এই শালিক পাখি নিয়ে কত কবিতা, কত কথা, কত হাসি, কত তামাশা, কত কিছু। আমি আজকে গল্প বলবো সেই দিনগুলোরই। ছোটবেলা থেকেই জানতাম দুই শালিক দেখলে নাকি দিন ভালো যায়। আমি জানি না যে আমার কথা তোমরা বুঝতে পারছো কি। ছোটবেলার সেই কাল্পনিক গল্পের রূপকথার মতন এই কথাটা আমি আজও মনে রেখেছি। আমার এখনো মনে হয় দুই শালিক না দেখলে দিনটা খারাপ যাবে। যদি 3 শালিক দেখি তাহলে একটা হাত দিয়ে সেটাকে বন্ধ করে, মানে একটাকে বাদ দিয়ে দুটো দেখে তারপর চলে আসা। কি সুন্দর পাখিগুলো খেলছিল, আর আমি আমার শৈশবের সেই সময়গুলো এতটা মিস করছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না। তাই ভাবলাম এই ক্যামেরা বন্দির জীবনে তোমাদের সাথে শেয়ার করি আমার সেই ছোটবেলার বন্ধু বান্ধবীদের সাথে করা মজাগুলো। যান্ত্রিক জীবনের কাজ শুরু হয়ে যাবে এখনই। তো আজকে বাড়ির কাজকর্ম শুরু হয়ে গেছে সকাল সকালই। তো বাইরে থেকে ডিম এনেছে, আর সেটা এখন আমি স্টোর করে রাখবো। কাজকর্মগুলো যখন শুরু হয় তখন কিন্তু একে একে সব কাজ করার একটা দায়িত্ব থাকে, আর ওই টাইমটা শাশুড়ি বৌমা দুজনই কিন্তু খুব ব্যস্ত থাকি। আর এদিকে পোষ্য প্রাণীগুলোর কাজ তো আছেই, যেমন মিনিটার জন্য অনেক কাজ, তেমনি আমার এই পাখির জন্য আবার নানান কাজ। তাদের খাবার দাবার আনা হয়েছে, সেগুলোকে রোদ্রে দিচ্ছি। আর রোদ্রে ভালো করে দিলে খাবারগুলো অনেক ভালো থাকে। আর ওরা যেহেতু এই খাবারগুলো খায়, তাই ওদের কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই দিতে হয়। ওদের খাবার দাবার রোদ্রে দেওয়ার পর আমি এখন পাখিগুলোকে রোদ্রে দিয়েছি। আর যেহেতু পাখিগুলো রোদ পেলে ওরা ভালো থাকে, তাই ওরা একটু রোদ পোহালেই আমি ওদেরকে আবার এখান থেকে সরিয়ে এখানে কাপড় চোপড় শুকাতে দিব, যেহেতু রোদ একটু সময় পরে আবার চলে যাবে। এদিকে রান্নাবান্নার কাজও তো করতে হবে। তো বললামই প্রথমেই যে এই টাইমটা খুব ব্যস্ত যায়। আজকের দুপুরের রান্নায় যেটা ছিল চিংড়ি মাছের পাতলা ঝোল, যেটা দাঁড়া, আলু আর বেগুন দিয়ে। আর এই পাতলা ঝোলটা বাড়ির সবাই খেতে এত পছন্দ করে। আমিও এটা রান্না করতে খুব ভালোবাসি, কারণ আমার মনে হয় যখনই এই রান্নাটা করি তখন সবার মুখগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আসলে পরিবারের সবাই মিলে একসাথে যে কোনো খাবার মজা করে খাওয়ার আনন্দই আলাদা। আর আমার মনে হয় আজকে রান্নাটা কেমন হবে আর সবাই খেতে কতটা ভালোবাসবে, এটা আমার সবসময় মনে হয়। তো এইবার চিংড়ি মাছটা রান্না করার পর আমি রান্না করব হচ্ছে শোল মাছ দিয়ে, যেহেতু শীতের সিজন একদমই শেষ হয়ে যাচ্ছে। আর চিংড়ি মাছের সেই ধোয়া ওঠা গরম যেই আভাটা, যেই স্মেলটা, যেটা ধনেপাতা দেওয়ার পর চলে আসে, সেটা পুরো বাড়ি, এমনিতেই চিংড়ি মাছ বা ইলিশ মাছ রান্না করলে পুরো বাড়ি কিন্তু একটা স্মেলে ভরে যায়, সবাই জানো সেটা। আর এখন এই ধনেপাতার সিজনটাতে ধনেপাতা দেওয়ার পর সেই স্মেলটাও বড় বাড়ি ছেয়ে যায়। আর এইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে, কিছু রান্না বা কিছু খাবার দাবার যখন অনেকেই পছন্দ করে তখন কিন্তু সেটার টেস্ট এমনিতেই অনেকটা বেশি হয়ে থাকে। যেমন আমাদের বাসার সবাই এই চিংড়ি মাছের ঝোলটা অনেক পছন্দ করে। তোমরা কারা কারা চিংড়ি মাছের এই ঝোল পছন্দ করো, পাতলা ঝোলটা, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। যারা ভালোবাসা দিচ্ছ তাদের কাছে অনেক কৃতজ্ঞতা, যারা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকছো তাদেরকে বলবো ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। পাশে থাকার নামই আমার ভালোবাসা, সেটা যেদিন তোমাদের মনে হবে লাইক কমেন্ট শেয়ার করার তোমরা করো। তো এবার রান্না করব হচ্ছে শোল মাছ দিয়ে লাউ। আর যেহেতু শীতের সিজন প্রায় শেষ, এখন এইটাই খাওয়ার একটা লাস্ট টাইম। তো এই তো শোল মাছ দিয়ে কি বলে লাউটা রান্না করছি আর কি। তো এইটাও খুব পছন্দ করে সবাই, মজা করে খায়। তবে আমি বিয়ের আগে কখনো এই ধরনের রান্না খেতাম না। আমাদের বাসায় পাতলা ঝোল হতো লাউ দিয়ে। তো সবার এক একটা মানুষের রান্না বান্না খাবার দাবার এক একটা দেশের জায়গার ভিন্ন হবে, এটাই তো স্বাভাবিক। আর মানিয়ে নেওয়ার যেই কাজটা, সেটা কিন্তু মেয়েরাই সব থেকে বেশি পারে। এটা কিন্তু আমি আবারও বলছি খুব জোর দিই। ধনেপাতা দিয়ে এই শোল মাছের রেসিপিটা কিন্তু অনেক মজা হয়। আর শীতের দিনের ধনেপাতার একটা স্মেলই অন্যরকম, তাই ধনেপাতা মাস্ট দিতেই হবে। সকালবেলা পিঠা খেয়েছি সবাই মিলে, শীতের লাস্ট লাল চালের পিঠা আজকে তৈরি করা হয়েছে। আর এটাই মনে হয় এইবার শীতের শেষ লাল চালের পিঠা। লাল চালের পিঠাটা খুব একটা সবাই
পছন্দ করে তা নয়, সাদা চালের পিঠাটাই বেশি পছন্দ করে, মানে সেদ্ধ চালের যেটা হয়। আর লাল চালের পিঠা খেতে আমার দেবর একদমই ভালোবাসে না, ওর জন্য আরো বেশি প্রবলেম হয়। তো আমি আমার হাজবেন্ডকে যখন সবার পিঠা ভাজা হয়ে যায় তখন এইভাবে ধনেপাতা কুচি করে সেখানে মরিচ কুচি কুচি করে তারপর ওকে দিই। আর ধনেপাতাটা আজকে একটু বেশি মোটা করে কেটে ফেলেছি, তাড়াহুড়া ছিল তো তাই জন্যে আর কি কেটে ফেলেছি। তো প্রবলেম হয় না, কারণ হাজবেন্ড আমার কোনো খাবার দাবার নিয়ে কোনো প্রবলেম করে না। খুব ভালো করে যতটা ভালোবাসা দিয়ে দেওয়া যায় সে ততটুকুতেই সন্তুষ্ট। এটা খুব ভালো লাগে আমার সব সময়ই। আর লাল চালের পিঠা তোমাদের খেতে কেমন লাগে সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আর এবছর কারা কারা লাল চালের পিঠা খেয়েছো আর সেটাও আমাকে জানাতে ভুলো না। তো ভালোবাসা দিয়ে পাশে থাকবার জন্য অনেক ধন্যবাদ। আমি আমার এই জার্নিটা তোমরা না থাকলে হয়তো কমপ্লিট করতেই পারতাম না। আমার প্রত্যেকটা উইক চ্যালেঞ্জে তোমাদের এঙ্গেজমেন্ট খুব দরকার, আর সেটার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। প্রতিটা ভিডিও তোমরা ভিউয়ার্সদের জন্যই এতটা উপরে উঠছে, আমি জানি। সেই একটা ভিউয়ার্সও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, যে আমার জন্য অপেক্ষা করো। তার নামটা আজকে মেনশন করতে চেয়েছিলাম, তবে তার রিকোয়েস্টেই নামটা মেনশন করলাম না, কারণ চোখ লেগে যাবে, নজর লেগে যাবে, সেটা ভাবে ভালোবাসায় নাকি নজর লাগে। তো ঠিক আছে, আমি তোমার অপেক্ষার জন্য অনেক ধন্যবাদ জানাই তোমাকে। ভালোবেসে যেও এভাবেই। এরকম প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাই, আমার ভিউয়ার্সদের, যারা সত্যি অপেক্ষা করো আমার ভিডিওর। ব্যস্ততার কারণে ভিডিও পাবলিশ করতে একটু লেট হচ্ছে, তবে সবকিছু ঠিক হয়ে যাবে খুব দ্রুত। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ছোট্ট একটি কমেন্ট করে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর সবার জন্য শুভকামনা রইল, যারা এগিয়ে যেতে চাচ্ছ, যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছ, আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার মনে হয় আমি একা এখানে এগিয়ে যেতে আসিনি, আমি সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতেই এসেছি। আমিও কারো না কারো দেখে ইন্সপায়ার হয়েছি, সেও আমাকে অনেকটা সহযোগিতা করেছে। কোনো না কোনো দিন সেই কথাও শেয়ার করবো। আজকের মতন সবাইকে টাটা।